তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে রিনিউয়াল অফ রিকগনিশনের যে লেটার সেটা বলা হয়েছে যে প্রভিশনালি এক্সটেন্ডেড আপ টু 30 জুন 2026 অর্থাৎ 24-26 এই 2 বছরের জন্য এই প্রভিশনালি অ্যাপ্রুভ দেওয়া হয়েছে এবং এক্সটেন্ড করা হয়েছে এই রিনিউয়াল অফ রিকগনিশন, অর্থাৎ এইচএস সেকশনের যে প্রতি 2 বছর অন্তর রিনিউয়াল করতে হয়। তো আমি যে স্কুলের ইন্টারফেসে রয়েছি সেখানে আমরা দেখছি 30 জুন 2026 তারিখ পর্যন্ত প্রভিশনালি এইচএস এর যে রিনিউয়াল অফ রিকগনিশনের যে বৈধতা সেটা এক্সটেন্ড করা হয়েছে 2026 সালে 30 জুন পর্যন্ত। সুতরাং আবার একবার 26-28 এই 2 বছরের জন্য প্রভিশনালি আবার 2 বছর অন্তর অন্তর যে রিনিউয়াল অফ রিকগনিশন করতে হয় সেটার সময় এসেছে। তো সরাসরি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে পোর্টাল, যেখানে রিনিউয়াল অফ রিকগনিশনের যে প্রভিশনালি এক্সটেন্ড করার জন্য যে ফর্ম, সেখানে আমরা আবার ফিল আপ করে আগামী 2 বছরের জন্য আমরা প্রভিশনালি এক্সটেন্ড করে নেব। তো সরাসরি আমরা চলে যাচ্ছি সেই পোর্টালে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমরা এসেছি, এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে পোর্টাল সেখানে আমরা চলে যাব। এখানে ফর্ম থেকে স্কুল ফর্ম নিচে এসে আমরা দেখে নেব এখানে রিনিউয়াল অফ রিকগনিশন রিকোয়েস্ট। এখানে ডান দিকে অ্যাড নিউ, এখানে আমার খুলে গেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে স্কুল প্রোফাইল কারেন্ট ইনফরমেশন, অর্থাৎ স্কুলের যে সমস্ত ইনফরমেশন এখানে স্কুলের নেম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত কিছুগুলো থাকছে। রিনিউয়াল গ্র্যান্টেড আপ টু 30/6/2026 এবং তার মেমো নাম্বার এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ জেনারেল যে ইনফরমেশন সেগুলো দেওয়া আছে এবং সঙ্গে কত তারিখ পর্যন্ত এটা প্রফেশনালি অ্যাপ্রুভ করা আছে সেই তারিখটাও এখানে দেওয়া আছে 30/6/2026। সুতরাং 30/6/2026 তারিখের আগে অবশ্যই যে লেট ফাইন এড়াতে আমাদেরকে আবার পরবর্তী 2 বছরের জন্য এটাকে রিকগনিশন করে নিতে হবে। একটু নিচে আমরা যদি আসি তাহলে এখানে দেখে নেব যে সাবজেক্ট টিচিং, নেম, টাইপ অফ টিচার এবং কোয়ালিফিকেশন, অর্থাৎ এইচএস সেকশনে যে সাবজেক্টগুলো রানিং অবস্থায় রয়েছে এই স্কুলের ক্ষেত্রে, তো সেখানে সেই সমস্ত টিচারদের নাম এবং কি টাইপের টিচার এবং তাদের কোয়ালিফিকেশন এখানে ডিটেলস কিন্তু শো করছে। এবার নিচে এখানে আমরা আসল কাজটি আমাদেরকে করে নিতে হবে। এখানে বলা হচ্ছে 150 DPI কালার এর মাধ্যমে বলা হচ্ছে স্ক্যান কপি, এবং সেটা অবশ্যই এখানে 10 KB থেকে 1000 KBর মধ্যে রাখতে বলা হয়েছে পিডিএফ বা জেপিইজি ফর্মে। তো এইগুলো আমি বলবো যাদের এইরকম 26-28 জন্য প্রফেশনালি আবার অ্যাপ্রুভ করবেন, আপনাদের কিন্তু এই যে ডকুমেন্টগুলো কিন্তু পিডিএফ বা জেপিইজিতে এই যে সাইজ বলা হয়েছে এটা করে আগে থেকেই ডেস্কটপে রেখে দিতে হবে, যাতে করে এই যে আপলোড যেখানে দিতে বলা হয়েছে আপলোড দিতে যাতে সুবিধা হয়। সুতরাং যে আপলোডগুলো আমাদেরকে করে নিতে হবে অবশ্যই এখানে যে ফরম্যাট এবং যে সাইজ বলা হয়েছে এই সাইজ অনুসারে আগে থেকে আমাদেরকে স্ক্যান করে অবশ্যই এখানে বলা হয়েছে 150 DPI কালার কম্প্রেস অবস্থায় এটা করে রাখতে হবে আগে থেকে। এইগুলো ডেস্কটপে করে রেখে অবশ্যই এই পেজে আসতে হবে। তো এখানে কি আপলোডের কথা বলা হচ্ছে, নেম অফ দ্য ডকুমেন্টস, লাস্ট রিনিউয়াল অফ রিকগনিশন লেটার। তাহলে যেটা প্রথমে আমরা দেখলাম ওই রিকগনিশন লেটারটাই বলা হচ্ছে যে লাস্ট, যেহেতু সেটা আমার, এবং সেখানে আমরা যদি সেটা একবার দেখি এটাই হচ্ছে লাস্ট রিনিউয়াল অফ রিকগনিশনের লেটার এবং সেটা 30 জুন 2026 পর্যন্ত আছে এবং মেমো নম্বর এখানে দেওয়া আছে। এইটাকে আপলোড করার কথা বলা হচ্ছে যে এটা লাস্ট রিনিউয়াল অফ রিকগনিশন লেটারটাকে এখানে আপলোড করার কথা। চুজ ফাইল যদি করি তাহলে চুজ ফাইল করলে পিডিএফ বা জেপিইজি অবস্থায় 10 থেকে 1000 KBর মধ্যে, যেটা আমি সিলেক্ট করে রেখেছি, আমি এখানে চুজ ফাইলে গিয়ে ডাউনলোডে গিয়ে এখানে নাম দিয়ে সেভ করে আগে থেকে রেখেছি এইচএস রিনিউয়াল কপি 2026 ওপেন। এখানে দেখুন নিয়ে নিয়েছে, সাকসেসফুলি আপলোড হয়েছে বলেছে এবং এখানে ফাইলের নামটা যে নাম আমি দিয়েছিলাম এইচএস রিনিউয়াল কপি 2026 এই নাম দিয়ে কিন্তু এখানে সেভ হয়ে গেছে। নাম দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো স্পেশাল ক্যারেক্টার এখানে ইউজ করবেন না, তাহলে অনেক সময় এখানে আপলোড নিতে অসুবিধা হয়। তো এখানে আমরা দেখছি সাকসেসফুলি আপলোড হয়েছে। একটু নিচে HM ডিক্লারেশন ওকে, অর্থাৎ বিদ্যালয়ের পক্ষ থেকে হেড অফ দ্য ইনস্টিটিউট বা HM এর পক্ষ থেকে যে ডিক্লারেশন ওনাদের যে ফরম্যাট সেই ফরম্যাটে ওকে করা হলো। নিচে এন্টার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে সেন্ড ওটিপি। এবার ওটিপিটাকে এখানে ভেরিফাই করে নিতে হবে। ওটিপি দেওয়া হলো, ভেরিফাই ওটিপি, ভেরিফাই সাকসেসফুলি হয়েছে, অর্থাৎ যে ওটিপি দেওয়া হয়েছে সেই ওটিপি সাকসেসফুলি ভেরিফাই হয়েছে। এবার সাবমিট।
সাবমিট করা হয়েছে। সাবমিট করার পর এবার যে এখানে বলা হয়েছে কনভিনিয়েন্স ফি 50 টাকা, কোনো লেট ফাইন দেওয়া হয়নি, যেহেতু 30শে জুন 2026 তারিখের মধ্যেই আমি এই কাজটি সম্পন্ন করছি। তাহলে পেয়েবল অ্যামাউন্ট এখানে 50 টাকা। এই 50 টাকাটি এখানে দুটি পেমেন্ট গেটওয়ে দেওয়া হয়েছে, আইসিআইসিআই ব্যাংক এবং এসবিআই ব্যাংকে দুটি গেটওয়ে দেওয়া হয়েছে। এই গেটওয়ের মাধ্যমে এই পেমেন্টটাকে করে নিতে হবে। তো আমরা যাচ্ছি পে এসবিআই। আর ইউ শিওর? ইয়েস। পেমেন্ট প্রসেসিং, এই গেটওয়ের মাধ্যমে এসবিআই যে গেটওয়ে পেমেন্ট ডিটেলস অবস্থায় এসবিআই ইপে এই ইন্টারফেসে আমাদেরকে নিয়ে এসেছে। কিভাবে আমরা পেমেন্টটি করব? 50 টাকা আমরা ইউপিআই এর মাধ্যমে যদি করি তাহলে ইউপিআই, এখানে কিউআর কোড নিতে চাইছি, পে নাও। তাহলে কিউআর কোড জেনারেট হয়েছে, কিউআর কোডের মাধ্যমে আমরা টাকাটি পেমেন্ট করব। তাহলে মোবাইলে এটা স্ক্যান করে নেওয়া হলো। স্ক্যান করে নিয়ে গুগল পে বা ফোনপে এর মাধ্যমে যে ইউপিআই গেটওয়ে রয়েছে সেখানে মাধ্যমে এটাকে স্ক্যান করে নেওয়া হলো এবং মোবাইলের মাধ্যমে এটা পেমেন্ট করা হচ্ছে। পেমেন্ট সাকসেসফুল মোবাইলে দেখিয়েছে। এবার দেখা যাক এখানে এটা রিফ্রেশ হবে। রিফ্রেশ হলেই পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমরা দেখেছি যে এটা পেমেন্ট এখানে সাকসেস হয়েছে, যেহেতু মোবাইলের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে অতি সহজ পদ্ধতি। অন্যান্য যে গেটওয়েগুলো রয়েছে তার মাধ্যমে না গিয়ে আমি পরামর্শ দেবো যারা আপনারা 26 এবং 28 সেশনের জন্য আগামী 2 বছরের জন্য যে রিনিউয়াল করবেন, আপনারা এইভাবে কিউআর কোড জেনারেট করে 50 টাকা মোবাইলের মাধ্যমে ফোনপে বা পেটিএম বা গুগল পে যেগুলো রয়েছে এর মাধ্যমে আপনারা করবেন। এটি অতি সহজ গেটওয়ে। ব্যাক টু ড্যাশবোর্ড। এবার এই যে রিনিউয়াল অফ রিকগনিশনের যে আগামী 2 বছরের জন্য যে প্রফেশনালি অ্যাপ্রুভ করার জন্য যে সাবমিট করা হলো পেমেন্ট সহ, এটা আমরা একটু রিপোর্টে গিয়ে দেখে নিই কি অবস্থায় রয়েছে। রিপোর্ট, স্কুল রিপোর্ট, একটু নিচে যদি আসি, স্কুল ফর্ম স্ট্যাটাস, সার্চ। এখানে প্রথমেই দেখি রিনিউয়াল অফ রিকগনিশন দিয়েছি 4/3/2026 আজকের তারিখে স্ট্যাটাস পেমেন্ট পেড হয়েছে। এবার যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন অ্যাকশন বাটনে এই যে অ্যাকসেপ্টেন্স লেটার যেরকম থাকবে এরকম এখানে চলে আসবে এবং সেটা আমরা ডাউনলোড করে দেখে নেবো যে আগামী 2 বছরের জন্য 26-28 সেশনের জন্য প্রফেশনালি এটা অ্যাপ্রুভ করা হয়েছে। সুতরাং অতি সহজভাবেই রিনিউয়াল অফ রিকগনিশন কিভাবে করতে হয় আমি লাইভ দেখানোর চেষ্টা করলাম ভিডিওতে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।